চলে আসলাম পার্ট থ্রিতে। এই শার্টার পার্ট টু পর্যন্ত বানানো হয়েছে, পার্ট থ্রিতে চলে আসলাম। তো স্লিপ ল্যান, আপার আর্ম, স্লিপ ওপেনিং, কাফ হাইট, কলার পয়েন্ট, কলার হাইট, কলার স্ট্যান্ড এগুলো বানানো হয়েছিল না। তো প্রথম আমি আজকে বানাবো হলো স্লিপ ল্যান। আচ্ছা, স্লিপ ল্যান যদি 62 হয় তাহলে আপার আর্ম আছে হলো 19.5। তো এখানে আমি 5 মিলি প্লাস নেব, 20 আর 62 নিব। চলে যাব আমি প্যাটার্নটায়, শিটে গিয়ে আর নিউ শেডটা নিয়ে নিব। F3-তে চলে যাব, F2-তে চলে যাব, রেক্টেঙ্গেল 20 আর এখানে নিব হলো 62, কম হয়েছে। লেন্থ ইউনিটে গিয়ে সিএম, বাস এখানে হবে হলো 20, এখানে হবে 62। এখান থেকে প্যারালাল দিয়ে নিয়ে আমি নিব হলো 15 সিএম। কাফ হাইটটা আছে কত? কাফ হাইট 6, তো আমি 6টা নিব। এখান থেকে 6 সিএম নিব। কাপ ওপেনিংটা আছে কত? 11.5। তো এটা হলো হাফে 11.5, তাহলে 11 দুগুণ 22, 23। আর ওভারল্যাপ দিব হলো আমি 2.5 সিএম। তো 23 যোগ ইকুয়াল 23 যোগ 2.5, 25.5। তো এখানে ইকুয়াল 25.5 ভাগ 2, যেহেতু আমি হাফে প্যাটার্ন করতে আছি। 12.75 তাহলে আমি নিব এখান থেকে এখানে। এরপরে ডেভেলপ দিয়ে এখান থেকে নিব 12.75। তো এখানে স্লিপ ফ্ল্যাগেট আছে কি না এটা আগে দেখতে হবে। এখানে ইন্টারসেকশন দিব, স্লিপ ফ্ল্যাগেট আছে কি না। দেখা যায় না লেডিসের ক্ষেত্রে সব টাইমে টানা গ্যাম্বলি হয়, তো আমি টানা গ্যাম্বলি দিয়ে এটাকে বানাবো। আচ্ছা, টানা গ্যাম্বল দিয়ে যদি বানায় আমি প্লেট দিব হলো একটা, তাহলে একটা প্লেটের ডিপ দিব কতটুক? ধরেন 12 মিলি। তো 12 দুগ্ন কত? 12 দুগ্ন 24, ধরেন 2.5 সিএম। তো 2.5 সিএম যদি আমার ডিপের কাপড় নিতে হয়, ওই দিক দিয়ে গ্যাম্বলটা ফোল্ড করে একটা স্টিচ দিলে যাবো 7 মিলি। তাহলে 2.5 সিএম আর হলো 7 মিলি, 22 মিলি। 22 মিলির অর্ধেক এখান থেকে 11 মিলি। তো এখানে আমি নিব -1.1, এটা পিলিটের জন্য। তো এখান থেকে বেজিয়ে টানবো এখানে, আবার এখান থেকে টানবো এখানে, এই সরি, এখানে বসায় দিতে হবে, বেজিয়ে ধরে এখানে সারিয়ে দিতে হবে। আবার এখান থেকে এইখানে সারিয়ে দিতে হবে। তো এটাকে আমি ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, এটা প্লাস এটা। এখন আসবে হলো এখানে আমি দেখব আমার মেজারমেন্টটা আছে কতটুক। চলে যাব F8-এ, চার্ট মেজার। এখানে ডাবল ক্লিক বা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট চার্ট, প্লাস বাটনে চাপ দিব, চাপ দিয়ে এম চার্ট। তো এখানে আছে, আমি একটু মাপ দিয়ে দেখি। যেহেতু এই ফোল্ডার এখানে, যেহেতু এটা আমার ধরছে, এখন আমার ওটা ধরার দরকার নাই। তাহলে আমি এটাকে ডাবল টুক্কা দিব, প্লাস আবার ডাবল টুক্কা, এন্টার। তাহলে কত হইল? 48.56। তো এখানে আমি প্যারালালের অপশনে যাব, F1-এ,
এখানে গিয়ে এটা শো করে দিব। এখান থেকে সেম এক্সিস দিয়ে সিমেট্রিক দিয়ে এটাকে উল্টায় নিব। এই জিনিসটা তাই কিনা, আমি এখন এই দুটাকে এখানে যোগ দিব। যোগ, তো আমার অলরেডি 50 হয়ে গেছে, কিন্তু আমার লাগবে হলো 48.5। যেহেতু আমার ক্যাপ হাইটের মেজারমেন্ট নাই, সেই ক্ষেত্রে আমি এটাকে মুভ করবো এদিকে। তো আমার 47 আছে। ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা শো করে আমি রিশেপ নিব এখানে। তো এখানে আমি সেম এক্সিস দিয়ে এটাকে উল্টায় দিই, জিনিসটা বোঝার জন্য। তো এখানে এক সিএম ডিফারেন্স আছে। তো এক সিএম ডিফারেন্স আমি রাখবো। ডিসপ্লেতে চলে যাবো, হ্যান্ডেলটা বন্ধ করবো, এটাকে মিনিমাইজ করে দিব। এটা ডিলেট, এটা ডিলেট, এগুলা ডিলেট। প্যারালালের কোনায় গিয়ে এটাও ডিলেট। তো আবার F1-এ আচ্ছা, এটা আসলে আপনারা কিবোর্ডের ছোট হাতের এফ চাপ দিবেন, এফ। ঠিক আছে, এটাকে আবার এভাবে উল্টাইয়া নিয়া আমার তালপাট দিতে হবে। তো তালপাটের জন্য আমি পিনটা শো করে নিব, ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা চালু করব। এখান থেকে আমি রিশেপ দিয়ে ফ্রন্টের জন্য একটু কমায় দিব। এই এই এটা দিব হলো আমি ফরন। তো এখানে 10 সিএম একটা কাটমার দিব, আর এখানে 10 সিএম, আবার 1 সিএম, 11 সিএম। এই প্রিন্ট, ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ। তো আমার কিন্তু স্লিপটা হয়ে গেছে। তো যারা যারা 1-2 নাম্বার ভিডিও দেখেন নাই, তারা অবশ্যই 3 নাম্বারটা 1-2 দেখবেন এবং অবশ্যই 3 নাম্বারটা দেখবেন। তো আজ এই পর্যন্তই, ভালো।